14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। আপনারা ভিডিও শুরুতেই শর্ট ক্লিপের মধ্যে দেখতে পেলেন এই নামধারী কথিত আহলে হাদিসদের একজন শায়েখ, যার নাম হলো আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। এই ভণ্ড তথাকথিত লম্পট বক্তা সে দাবি করেছে শবে বরাতের রাত্রে জাগরণ করার চাইতে বেশ্যাখানায় পতিতা মহিলাদের সঙ্গে রাত্রি জাগরণ করা নাকি উত্তম। আমি বলতে চাই এই তথাকথিত নামধারী এই কোলাঙ্গার বক্তাকে তারা যেহেতু নিজেকে সহি হাদিসের দজাধারী মনে করে বা দাবি করে, তাহলে এই কথাটা কোন হাদিসের আলোকে সে পেয়েছে বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় এই কথা বলেছেন যে শবে বরাতের রাত্রি জাগরণ করার চাইতে বেশ্যাখানায় রাত্রি জাগরণ করা উত্তম। সুতরাং বোঝা যাচ্ছে এই সমস্ত তথাকথিত নামধারী কোলাঙ্গার লম্পট আহলে হাদিস বক্তারা যে কথাগুলো বলে বেশিরভাগ কথাগুলোই কোরআন হাদিস বিরোধী, সুন্নাহ বিরোধী, সলফে সালিহিনদের বিরোধী এবং সমস্ত সলফে সালিহিনদের মানহাজ বিরোধী তারা কথা বলে থাকে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই এই ধরনের দাজ্জাল মার্কা আলেম থেকে, মিথ্যুক আলেম থেকে আপনারা সর্বদাই বেঁচে থাকবেন, না হলে আপনাদের ঈমান, আমল, এহকাল, পরকাল সব কিছু এরা বরবাদ করে দেবে, বিনষ্ট করে দেবে। শুধু দর্শক মণ্ডলী, আমি আরও আপনাদের সম্মুখে বলতে চাই এই তথাকথিত আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আহলে হাদিসদের একজন শায়েখ, সে আজকে বলছে শবে বরাত মানা চলবে না, শবে বরাত এটা হলো শরিয়াত বহির্ভূত কাজ। কিন্তু তিনি গত বছর আমার ভাই রেজাউল করিম আবরার সাহেবের সঙ্গে এই প্রসঙ্গে বাহাসে বসার পরে সে শিয়ালের মতো লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল এবং বাহাসে সে শিয়ালের মতো পরাজয় বরণ করেছে এবং সে প্রমাণ করতে পারে নাই যে শবে বরাত এটা হলো বেদাত। বরং আমাদের হানাফিদের পক্ষ থেকে রেজাউল করিম আবরার সাহেব তিনি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রমাণ করে দিয়েছেন যে শবে বরাত এটা বিলকুল শরিয়াত সম্মত। আলহামদুলিল্লাহ। এই গাঁজাখোর লম্পট এই তথাকথিত আহলে হাদিসদের আর একটা ত্রুটি আছে, এরা যে শবে বরাতের বিরুদ্ধাচরণ করছে, অথচ আমরা যদি ডাইরেক্ট হাদিস থেকে বা বিশিষ্ট ইমামগণের মতামত থেকে যদি প্রমাণ দেখাতে যাই, এরা আবার সেগুলোকে অস্বীকার করে বসে আর বলে যে এগুলো তো তোমাদের বাপ দাদাদের কিতাব, আমাদেরকে সেটা বলে থাকে। সেজন্যে আমি আপনাদেরকে বলবো আজকে এই নামধারী আহলে হাদিসদের কিতাব থেকেই প্রমাণ দেব বা তাদের ইমামগণেরাই যে শবে বরাতকে বিলকুল সাপোর্ট করেছে এবং শবে বরাতকে উদযাপন করার ব্যাপারে তিনারা উত্তম বলেছেন, এ কথা তাদের বাপদাদাদের কিতাব থেকে দেখাবো, আমাদের কিতাব থেকে দেখাবো না। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন যে এরা এতটাই জাহেল, এতটাই মূর্খ, এতটাই অজ্ঞ, এতটাই তারা জাহেলে মোরাক্কাব যে নিজের ইমামদের কিতাবগুলোও তারা পড়ে না। এই শবে বরাতকে প্রমাণ করতে হলে আমি সর্বপ্রথম ইবনে মাজা শরীফের 1388 নম্বর হাদিস দিয়ে শুরু করব, তারপর তাদের বাপদাদাদের কিতাবের রেফারেন্সগুলো দেব। 1388 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখ চলে আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিবেলা জাগরণ করো, জিকির আজকার করো, আর ওয়াসুমু ইয়ামাহা, কিংবা ওয়াসুমু নাহারহা, তোমরা তার দিনের বেলা রোজা রাখো। যখনই এই হাদিসটা আমরা তাদের সম্মুখে উপস্থাপন করব, এই শয়তানরা বলবে এই হাদিসটা তো হলো জয়ীফ, সুতরাং এই হাদিসটা মানা যাবে না, এটা আমলযোগ্য হাদিস নয়। অথচ তাদের শায়েখরা যে এই মর্মে কী বলছে ও জাহেলরা এটাও জানে না। চলুন এই হাদিসটার ব্যাপারে বা এই সংক্রান্ত হাদিসের বিষয়ে তাদের শায়েখরা কি বলছে আমরা দেখে আসি। তাদের বিশিষ্ট একজন আলেম যিনার নাম হলো শায়েখ হাফিজ আবদুল্লাহ মুহাদ্দিস রাহিমাহুল্লাহ, তিনি ফতোয়ায়ে আহলে হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন যে শবে বরাত কা রোজা রাখনা আফজাল হে, শবে বরাতে রোজা রাখা এটা হলো উত্তম। চুনাঞ্চে মিশকাত অগায়রামে হাদিস মৌজুদ হে, এবং মিশকাত শরীফ সহ অনেক কিতাবে শবে বরাতের হাদিসগুলো স্পষ্টভাবে মৌজুদ আছে। আগারচে হাদিস জয়ীফ হে, যদিও হাদিসগুলো জয়ীফ, লেকিন ফাজাইলে আমাল মে জয়ীফ হাদিস পার আমাল দুরুস্ত হে, কিন্তু ফজিলাতের ক্ষেত্রে
জয়ীফ হাদিসকে মেনে চলা এটা বিলকুল একেবারে ঠিক আছে, শরিয়াত সম্মত। শুধু দর্শক মণ্ডলী, তাদের কিতাব থেকেই প্রমাণ করে দিলাম যে হাফিজ আবদুল্লাহ মুহাদ্দিস রহিমাহুল্লাহ ফতুয়ায়ে আহলে হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন যে শবে বরাত পালন করা এটা হচ্ছে আফজাল, এটা উত্তম, এখানে বেদাতের কোনো নাম ও গন্ধ নেই। অথচ এই জাহেলরা, এই লম্পটরা, এই কোলাঙ্গার এবং অপদার্থরা তাদের ইমামদের কিতাবগুলো কোনোদিন খুলে দেখে না বা পড়াশোনা করে না। আরও আমি দেখাতে চাই এই আহলে হাদিসদের আর একজন ইমাম, যিনার নাম হলো নওয়াব সিদ্দিক হাসান খান রহিমাহুল্লাহ। তিনার কিতাব আল মাউইদাতুল হাসানা, এই কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন যে কাদালিকা ওয়ারাদাত আহাদিসু। শবে বরাত প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলছেন যে শবে বরাতের ব্যাপারে একাধিক হাদিস রয়েছে। আপনারা জানেন হাদিস এটা হলো এক বচন, আর আহাদিস এটা হলো বহু বচন। আর ফি কিয়ামি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া সিয়ামি ইয়াউমিহা, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানের দিনে রোজা রাখা এবং রাত্রে জাগরণ করা সংক্রান্ত বিষয়ে। শুধু দর্শক মণ্ডলী, তাদেরই আর একজন ইমাম, যিনার নাম হলো আব্দুর রহমান মুবারকপুরি রহিমাহুল্লাহ, তিনার বিখ্যাত কিতাব তুহফাতুল আহওয়াজি, এই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন যে ফাহাদিহিল আহাদিসু বি মাজমুইহা হুজ্জাতুন। তিনি শবে বরাত সংক্রান্ত বিষয়ে একাধিক হাদিস নিয়ে আসার পরে তিনি বলছেন যে এই সমস্ত হাদিসগুলো ওই সমস্ত মানুষের জন্য দলিল, ওই সমস্ত ব্যক্তিদের জন্য প্রমাণ যারা আলা মান জামা আন্নাহু লাম ইয়াসবুত ফি ফাজিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান, যে সমস্ত মানুষরা মনে করে যে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাত বলতে ইসলামে কোনো কিছু নাই, তাদেরকে আমি দলিল দিলাম। তাদের একজন আলেম আব্দুর রহমান মুবারকপুরি রহিমাহুল্লাহ স্পষ্ট ভাষায় তুহফাতুল আহওয়াজির মধ্যে লিখেছেন। তাহলে আপনারাই বলুন, তারা এতটাই অজ্ঞ যে তাদের নিজেদের আলেমদের কিতাবগুলো জীবনে খুলে দেখে না, পড়াশোনা করে না, স্টাডি অ্যানালাইসিস করে না। এজন্যে বলবো, এ ধরনের নামধারী কথিত আহলে হাদিসদেরকে সমাজ থেকে বয়কট করুন এবং তাদের থেকে বেঁচে থাকুন, তবেই আপনাদের ঈমান আমল মাহফুজ থাকবে। না হলে আপনাদের এহকাল পরকাল সব কিছুই বরবাদ করে দেবে। আল্লাহ তাআলা এই ধরনের নামধারী কথিত আহলে হাদিসদেরকে সঠিক বুঝ দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।